গল্প তো অনেক রকমেরই হয়, আজকের গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। এই ঘটনাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলের। তার সাথে দেখা করার জন্য দূরের কোনো এক লোক মদিনার দিকে আগমন করছিলেন, কিন্তু দূরত্ব বেশি হওয়াতে মদিনার উপকণ্ঠে পৌঁছাতেই তার রাত্রি গভীর হয়ে যায়, মানে মাঝরাত যেটাকে বলে। সঙ্গে ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। রাত গভীর হয়ে যাওয়ায় লোকটি চিন্তা করলেন এখানেই তাঁবু গেড়ে বিশ্রাম করা যাবে। তো তিনি যখন সেখানে তাঁবু তৈরি করলেন, এর ভিতরেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো এবং তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সেদিন রাতে আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী তারা এক গোলামকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন প্রজাদের খবর নিতে। হঠাৎ তিনি দেখলেন দূরে কোনো একটা আলো জ্বলছে। তিনি সেদিকে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন একটি লোক তাঁবুর বাইরে বিমর্ষ অবস্থায় বসে আছে এবং ভেতর থেকে একজন নারীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে পরিচয় জিজ্ঞেস করলে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে না পেরে বিরক্তির সুরেই বেশ উত্তর দিচ্ছিলেন এবং রাগান্বিতভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ভেতরে কেউ একজন চিৎকার করছে, কেন উনি চিৎকার করছেন? লোকটি বলল, আমি অনেক দূর থেকে আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে এই মদিনায় এসেছি। পথিমধ্যে এখানে রাত গভীর হয়ে যাওয়ায় আমি এখানে তাঁবু গেড়ে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করেই আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখন আমি এমন কাউকেও পাচ্ছি না যে আমাকে সাহায্য করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তিনি নিজের বাড়ির দিকে ছুটলেন। সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন, তুমি কি আল্লাহর কাছ থেকে অশেষ সওয়াব জিতে নিতে চাও? তার স্ত্রী উত্তরে হ্যাঁ বললে তিনি ঘটনাটা খুলে বললেন। তার স্ত্রী সঙ্গে সঙ্গে সাথে কিছু ঘি এবং রান্নার সামগ্রী নিলেন, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পিঠে বয়ে নিচ্ছিলেন রান্নার জন্য লাকড়ি। একবার ভাবুন তো, যিনি 22 লক্ষ বর্গমাইলের অধিপতি বা বিচারক, যার ভয়ে রোম ও পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপত, সেই তিনি গভীর রাতে কোনো এক অচেনা গরিব মানুষের জন্য লাকড়ি বয়ে নিয়ে যাচ্ছেন। তাঁবুতে পৌঁছে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সেই অন্তঃসত্ত্বা নারীর সেবায় নিয়োজিত হয়ে গেলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে সেই লোকটির সাথে তার আগুনের কাছাকাছি বসে রান্নার অ্যারেঞ্জমেন্ট করছিলেন। ওই লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারেনি। সে সাধারণ কোনো খাদেম ভেবে তিনি বিভিন্ন হুকুম দিচ্ছিলেন, আমাকে একটু পানি এনে দাও বা রান্নার কি অবস্থা, এইসব খোঁজখবর ওই ব্যক্তিটা নিচ্ছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাও কোনো কথা না বলে নীরবে ওই লোকটির হুকুমগুলো পালন করছিলেন। কিছুক্ষণ পরে ভেতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তাকে ডেকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গীকে একটি সুসংবাদ দিন, তার পুত্র সন্তান হয়েছে। আমিরুল মুমিনিন এই কথাটা শোনা মাত্রই সেই লোকটির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আপনিই কি সেই উমরে ফারুক? আপনিই কি সেই আমিরুল মুমিনিন যার ভয়ে কায়সার ও কিসরা থরথর করে কাঁপে? আপনিই কি সেই উমর যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন? আর আপনার মতো মানুষ ধোয়ার মধ্যে বসে আমার জন্য রান্না করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, ভাই, তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটি আমার নবীজির মদিনা। এখানে ধনীদের নয় বরং গরিবদের অভ্যর্থনা জানানো হয়। এখানে মজদুর আর এতিমরাও মাথা উঁচু করে বাঁচে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রই হলো ইসলামের প্রকৃত সৌন্দর্য। এরকম একজন শাসক কি আমরা কখনো কল্পনা করতে পারি? আল্লাহ তাআলা তাকে যেমন রাজ্য দিয়েছিলেন, তেমনি দিয়েছিলেন প্রজাদের খোঁজ নেওয়ার মতো কঠিন নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন এরকম একজন শাসক দেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।